একটা চেষ্টা সব প্রত্যাশা পূরণ করতে পারে এমন নয়, কিন্তু হতাশা থেকে কিছু মাত্রায় তো উত্তরণ ঘটাতে সাহায্য করে। আমি আপনাদের বক্তব্য সেটা লক্ষ্য করেছি যে আপনারা প্রত্যেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আপনারা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক রাস্তায় আপনারা কাজ শুরু করেছেন। এটা দিস ইজ জাস্ট দি বিগিনিং। ঠিক একইভাবে জীবনের এসএসসি পরীক্ষাটাও জীবনের একটা বিশাল জার্নি, একাডেমিক জার্নির প্রথম ধাপ, স্টেট এক্সাম, একটা স্বীকৃতি আছে। আর এই স্বীকৃতির সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দ্য গুড থিং অ্যাবাউট একাডেমিক অ্যাটেইনমেন্ট ইজ দ্যাট নোবডি ক্যান টেক দিস অ্যাওয়ে ফ্রম ইউ। সব কিছু নিয়ে যেতে পারে, ডিগ্রিটা কেউ নিতে পারে না। এটা এমনভাবে লেগে থাকে, কোথায় যেন লেগে থাকে, কিভাবে যেন লেগে থাকে। আর কেউ বলতে পারে না আমি এই রেজাল্ট করেছি, ঠিক সেই মানুষটাকেই বলতে হয়। কিন্তু এই অসাধারণ অর্জনের পরও আমরা দেখেছি আমাদের সমাজে মেধাবী মানুষরা সমাজের যে গণ আকাঙ্ক্ষা আছে, সমাজের আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে সম্প্রতি, তাই না? আমরা দেখেছি বেনজির, মতিউররা অসাধারণ মেধাবী। তারা জ্ঞানের পরীক্ষায় তথাকথিত অন্যকে অতিক্রম করে আমাদের চোখের সামনে বৃক্ষের ঠিক ডগায় তারা অবস্থান করেছিল। কিন্তু আমরা দেখেছি সেই মতিউর বেনজিরদের যে ভবনে প্রহরী ছিল, নৈশ প্রহরী, তাদের জীবনের মূল্য তাদের চাইতে অনেক বেশি। তাহলে শুধুমাত্র কাগজপত্র অর্জন করা মানুষের জীবনের কি প্রকৃত লক্ষ্য? আমরা বেনজির, মতিউরকে যদি জিজ্ঞেস করি এখন কারাগার থেকে বেরোয়ার পর যে কোন জীবন আপনার জন্য বেশি শ্রেয় ছিল, একজন ছাগলকাণ্ডের মতিউর যিনি সমস্ত সম্মান সব কিছু হারিয়ে ফেলেছেন, নাকি আপনার ভবনের নৈশ প্রহরী যাকে নিয়ে মানুষ কুৎসা রটনা করেনি, সমালোচনা করেনি, মানুষের কোনো আপত্তি নেই, তিনি নিশ্চয়ই ওই নৈশ প্রহরীর এই সম্মানিত জীবনটাকে বেশি পছন্দ করবেন। তাহলে দেখা যাচ্ছে যে যত লেখাপড়াই হোক না কেন, তার সাথে যদি নৈতিক মূল্যবোধ এবং নৈতিকতার আলোর সংমিশ্রণ না ঘটে, তাহলে সেটা টেকসই হয় না। আমি দেখেছি কিছু সময় মানুষকে বোকা বানানো যায়, সব সময় নয়। তাহলে যারা জিপিএ 5 পেয়েছে, যারা এসএসসিতে ভালো করেছে, তারা মেধাবী। এবং আমি ব্যক্তিগতভাবে খুব স্বার্থপর মানুষ, প্রায়ই বলি আমি আমার স্বার্থের সাথে কম্প্রোমাইজ করি না। আর প্রকৃত স্বার্থের দুটো দিক আছে, একটা সেলফ ইন্টারেস্ট, আর একটা হলো এনলাইটেন সেলফ ইন্টারেস্ট। সেলফ ইন্টারেস্ট যারা, তারা মতিউরদের জিনিস। ভাবিনি এনলাইটেন সেলফ ইন্টারেস্টটা, এক্সটেন্ডেড সেলফ ইন্টারেস্টটা সাস্টেনিং অ্যাচিভমেন্টে কতটা ভূমিকা রাখে। সেই জন্য আমাদের এই পড়ার পাশাপাশি নৈতিকভাবে আলোকিত হতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের সকল অর্জন সামান্যতম একটা বিচ্যুতির কারণে শেষ হয়ে যাবে। আর প্রতিনিয়ত মানুষকে ফাঁকি দিতে হবে, মিথ্যা বলতে হবে আমি এই খারাপ কাজটি করিনি। তাহলে যে জন্য মিথ্যা বলতে হয় সেটা বলার প্রয়োজন কি? যেই কাজটি সবার সামনে করা যাবে, যেই কাজের কারণে কোনো মানুষকেই ভয় পেতে হয় না, সেটাই তো গণ আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ, তাই না? স্বীকৃত কাজ। তাহলে আমার অনুরোধ থাকবে আমরা যেন এই যে এসএসসিতে যারা জিপিএ 5 পেয়েছি, তারা আমাদের সফলতার একটি বস্তুগত দিক হিসাবে এটাকে নেই, কিন্তু মানুষ হিসাবে সফল হওয়ার জন্য অন্য একটি অর্জন খুব জরুরি, আর সেটা হচ্ছে স্বীকৃতি। এবং সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে নিজের কাছে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি ভালো মানুষ? প্রভু এবং আমি ছাড়া আমার অনেক অন্ধকার, অনেকেই জানে না। তাহলে প্রভুর সামনে এবং আয়নার সামনে দাঁড়িয়ে, আমার ছবির সামনে দাঁড়িয়ে বলতে হবে আমি কি আমাকে পছন্দ করি? মানুষ আমাকে জিপিএ 5-এর জন্য স্বীকৃতি দিল, আমি কি আমাকে স্বীকৃতি দেই? যতক্ষণ না এই স্বীকৃতি দেওয়া সম্ভব হবে, এই অ্যাচিভমেন্ট ক্ষণস্থায়ী, টেকসই নয়। জীবনের এই পরীক্ষাটায় শুরু থেকে যদি আমরা একটু খেয়াল করতে পারি, সবচেয়ে বড় অর্জন এটা। যত জ্ঞানী হোক না কেন মানুষ, একটু বিচ্যুতি হলেই বলে লোকটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ডিগ্রি নাই অথচ নৈতিকভাবে আলোকিত মানুষ, অভাবী মানুষ, ঘর বাড়ি নেই, বানে ঝড়ে সব কেড়ে নিয়ে গেছে, মানুষ কি বলে যে লোকটা বকে গেছে, নষ্ট হয়ে গেছে? মানুষটা নষ্ট হয়ে গেছে বলেনি, সম্পদ হারিয়ে ফেলছে বলে। তার মানে হচ্ছে যে একটা মানুষের অর্জন তার এই চরিত্রটা। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রত্যেকের জীবনে অন্ধকার একটা দিক থাকে, এটা কোনো সমস্যা নেই।
মানুষ মাত্রই সীমাবদ্ধ, আমার নিজেরও আছে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমার অন্ধকারের পরিমাণ কমিয়ে আনতে হবে। শত্রু চিহ্নিত করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, আমার পাশের মানুষ আমার শত্রু নয়, আমার আগের দিনের অন্ধকার আমিটা আমার প্রকৃত শত্রু। তার বিরুদ্ধে আমার বিজয় অর্জন করতে হবে আমি আগে যা করেছি সেটা না করার মাধ্যমে। এবং এটাই কিন্তু একটা মানুষকে সবচেয়ে বেশি সাহায্য করে। কোনো শিক্ষক, কোনো অভিভাবক আমাকে হয়তোবা 80% 90% কারেকশান সাহায্য করতে পারে। শতভাগ ত্রুটিমুক্ত মানুষ তৈরি হতে হলে নিজের শিক্ষক নিজেকেই হতে হয়। এসএসসিতে জিপিএ 5 পাওয়া সকলেই এই সেলফ ট্রেইনার হবেন এই প্রত্যাশা রেখে আবারও